বুধবার রাত তখন প্রায় 11টা। কলকাতায় কর্মসূচি সেরে মধ্যগ্রামে বাড়ি থেকেই ফিরছিলেন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। দোহারিয়া এলাকায় তার স্করপিও পৌঁছতেই শুট আউট। কাজ শেষ হতেই এলাকা ছেড়ে পালায় আততায়ীরা, কিন্তু ঘটনাস্থলে ছড়িয়ে একাধিক প্রমাণ, যে সূত্র ধরেই খুনের নেপথ্যের রহস্যভেদ করতে চান তদন্তকারীরা। প্রাথমিকভাবে অনুমান, পেশাদার শুটাররা এই কাজ করে থাকতে পারে, এমনটাই জানিয়েছেন এক শীর্ষ পুলিশ আধিকারিক। তবে তদন্ত জারি রয়েছে। পুলিশ সূত্র বলছে, কলকাতা থেকে রওনা দেওয়ার পরই চন্দ্রনাথের গাড়িতে নজর ছিল দুষ্কৃতী দলের। চন্দ্রনাথের গাড়ি অনুসরণ করে একেবারে তার বাড়ির অদূরেই গুলিতে ঝাঁঝরা করে দেয় আততায়ীরা। জানা গিয়েছে, দোহারিয়া এলাকার একটি বিরিয়ানি দোকানের সামনে চন্দ্রনাথের গাড়ি পৌঁছতেই তার গাড়িকে ওভারটেক করে সামনে এসে দাঁড়িয়ে যায় একটি ছোট 4 চাকা গাড়ি। স্বাভাবিকভাবেই গাড়ির গতি কমাতে বাধ্য হন চালক, আর সেই মুহূর্তেই বাইকে আসা দুষ্কৃতী গাড়ির কাছে বন্দুক ঠেকিয়ে গুলি চালানো শুরু করে। অন্তত 10 রাউন্ড গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। তারপরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় আততায়ীরা। এই কাণ্ড ঘটানোর অনেক আগে থেকেই এলাকায় ঘোরাফেরা করছিল আততায়ীরা। তদন্তকারীরা মনে করছেন, দীর্ঘদিন ধরে চন্দ্রনাথের গতিবিধির উপর নজর রাখছিল দুষ্কৃতীরা। কখন কোথায় যেতেন, কোন পথে বাড়ি ফিরতেন, সবটা ছিল দুষ্কৃতীদের নখদর্পণে। দীর্ঘদিন ধরে রেকি করে এমন নিখুঁতভাবে খুনের পিছনে বড় মাস্টারমাইন্ড থাকতে পারে বলেই সন্দেহ তদন্তকারীদের। সুপারি কিলার ভাড়া করে খুন করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সিসি ফুটেজে বুধবার দুপুরে দোলতলা সাহারা ব্রিজের কাছে আততায়ীদের গাড়ি দেখা গিয়েছে। খুনের পর কোন পথে পালালো দুষ্কৃতীরা? তদন্তকারীদের নজরে এলাকার সিসিটিভি ফুটেজ। ঘটনাস্থল থেকেই উদ্ধার রেকি করা 4 চাকা গাড়িটি। সেই গাড়িটি বাজেয়াপ্ত করে নম্বর প্লেট চেক করতেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের। ওই গাড়িটির মালিকের নাম জোসেফ উইলিয়ামস। আরটিওতে ওই নম্বরের রেজিস্ট্রেশন রয়েছে তার নামেই। তিনি শিলিগুড়ির মাটিগাড়া থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। रात को अराउंड 12 बजे से पहले हो सकता है, 12 बजे से पहले तब उनको फ़ोन आया कि कलकत्ता से फ़ोन आया कि आपका गाड़ी कहाँ है, आप कहाँ हैं? तो हम बोला हम तो सिलीगुड़ी में हैं। तो बोला ठीक है, आपका गाड़ी का नंबर जो है, आपका गाड़ी का नंबर यूज़ करके कोई एक मर्डर हुआ है, तो इसका डिटेल्स आप भेजिए। गाड़ी अभी फ़ोटो लेके गाड़ी का डिटेल्स हम भेज दो। फिर हम भेजा। उसके बाद सिलीगुड़ी थाना से कमिश्नर ऑफिस से फ़ोन आया। उसके बाद हम लोग यहाँ आया, हमको मिला, हमको थाना में लेके गया, गाड़ी को लेके गया और सारा जो भी उनको इंक्वायरी करना था किया। गाड़ी को चेक किया, चेसिस नंबर वगैरह, रजिस्ट्रेशन नंबर वगैरह मिलाया। उसके बाद में इंक्वायरी करके फिर छोड़ दिया। आपकी गाड़ी का नंबर ही क्यों यूज़ किया गया, ऐसा सवाल उठ रहा है। क्यों, मतलब कुछ ये ऐसा बताना मुश्किल है। OLX में दिया था? OLX में हम सेल के लिए डाला था, हो सकता है वहाँ से लीक आउट हुआ। कितने दिन पहले डाला था आपने? ये 1-2 हफ्ता पहले। পুলিশ মনে করছে ব্যবহৃত গাড়ির চেসিস নম্বর বিকৃত করা হয়েছে। এদিকে যে বাইকে এসে গুলি চালানো হয় সেই বাইকের নম্বর প্লেটই ছিল না। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া কার্তুজ দেখে পুলিশের সন্দেহ, খুন করতে অস্ট্রিয়ান গ্লক পিস্তল ব্যবহার করা হয়েছিল। সন্দেহভাজনদের গতিবিধি শনাক্ত করতে পুলিশ যশোর রোড সহ আশেপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে। তদন্তে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদও চলছে। দীপ সেন, জয় ঘোষ ও রাজু দাসের রিপোর্ট, সময় কলকাতা।